হজে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তেও প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি, এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালে যারা হজে যাচ্ছেন, আমি মনে করি আপনি অথবা আপনার পরিবারের যে কেউ হজ যাত্রার ক্ষেত্রে এই একটা ভিডিও আপনার জন্য অত্যন্ত বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ। হজ যাত্রার ক্ষেত্রে একজন হাজির সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকওয়াকে সঙ্গী করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হজের পাতিয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজের পাতিয়া সংগ্রহ করো এবং সর্বোত্তম পাতিয়া হচ্ছে তাকওয়া। সেক্ষেত্রে অবশ্যই এই হজ সফর একটি সর্বোত্তম ধৈর্যের সফর। আপনাকে এই হজের মধ্যে সর্বোত্তম তাকওয়ার পরিচয় দিতে হবে, সর্বোত্তম ধৈর্যের পরিচয় দিতে হবে, সর্বোত্তম সহমর্মিতার পরিচয় দিতে হবে। কারণ এই সফর আপনাকে প্রতিটা পদে পদে পরীক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিটা পদে পদে আপনার সহমর্মিতা, সহযোগিতা, ধৈর্যের পরীক্ষা করবেন। সেজন্য হজে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম পাতেয়া হচ্ছে তাকওয়াকে সাথী করবেন, সহমর্মিতা এবং সৌহার্দ্যকে সাথী করবেন। হজে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়, আপনার যে জরুরি কাগজপত্র আছে, পাসপোর্ট, ভিসা, টিকিট এবং টিকা কার্ড সহ যাবতীয় আপনার এজেন্সি থেকে যে ডকুমেন্টগুলো দিবে, সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি হজ যাত্রা যাওয়ার আগে এই জিনিসগুলো নিশ্চিত করবেন। পাশাপাশি অবশ্যই সৌদি রিয়াল সংগ্রহ করে সাথে নিয়ে যাবেন। 3 নম্বর যে জিনিসটি, যাওয়ার ক্ষেত্রে নিজেকে অবশ্যই হালকা রাখবেন। কোনো ধরনের ভারী জিনিস আপনি গ্রহণ করবেন না, নেওয়ার চেষ্টা করবেন না। কোনো প্রকার অতিরিক্ত কাপড় চোপড়, অতিরিক্ত জিনিসপাতি হজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এজেন্সি বা হোটেল আপনাকে সব কিছু সরবরাহ করবে। আপনার শুধু প্রয়োজন নিজের নিত্য প্রয়োজনীয় সর্বোচ্চ 3 থেকে 4 সেট কাপড়, একজন পুরুষের 2টা হেরাম, একজন মহিলার সর্বোচ্চ 2টি বোরকা। এর বাইরে অতিরিক্ত কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। আপনি যে জিনিসটা নেবেন চেষ্টা করবেন যেন হালকা হয়। হালকা তোয়ালে বা গামছা, কিছু হালকা জায়নামাজ পাওয়া যায়, হালকা জায়নামাজ, পাশাপাশি কিছু হাওয়ার বালিশ পাওয়া যায় যেটা আপনার উপকারে আসবে। এই ধরনের হালকা জিনিস নেওয়ার চেষ্টা করবেন। তারপরে 4 নম্বরে আপনি আপনার প্রয়োজনীয় ওষুধ যেগুলো আছে, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় 45 থেকে 50 দিনের ওষুধ অবশ্যই নিয়ে যাবেন আপনার এই লম্বা সফরে। এই ওষুধগুলো যেন আপনার কাজে লাগে। ওষুধ নেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম পরামর্শ হচ্ছে যে ওষুধ আপনার ইমার্জেন্সি লাগবে, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে ইনহেলার নিতে হয়, যাদের হার্টের প্রবলেম আছে হার্টের স্প্রে করতে হয়, তারা এই ধরনের ঔষধগুলো লাগেজের মধ্যে নেবেন না। হ্যান্ডব্যাগ অথবা আপনার কাফেলা থেকে গলার যে ব্যাগ দেওয়া হবে এই গলার ব্যাগের মধ্যে নেবেন। কজ অফ যে কোনো সিচুয়েশনে আপনার এই জিনিসগুলো লাগতে পারে। যে কোনো সিচুয়েশনে বিমানের মধ্যে, এয়ারপোর্টের মধ্যে, যে কোনো জায়গায় এই ইমার্জেন্সি ওষুধগুলো লাগতে পারে। সেজন্য ইমার্জেন্সি ওষুধ কোনোভাবে লাগেজে নেবেন না, ইমার্জেন্সি ওষুধ আপনি আপনার ব্যাগের মধ্যে নেবেন। 5 নম্বর যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, আমরা কাপড় শুকাতে দেওয়ার জন্য দড়ি নিয়ে যাই, লাগেজ র্যাপিং করার জন্য কস্টেপ নিয়ে যাই, বা ছুরি, কাঁচি, ব্লেড বা আদার্স আমাদের অনেকগুলো জিনিস নিয়ে যাই। এই ধরনের জিনিস আপনি কোনোভাবে আপনার হাত ব্যাগে নিতে পারবেন না, এগুলো আপনাকে লাগেজে নিতে হবে। কজ অফ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি প্লেনে এমন কিছু হাতে নিয়ে উঠতে পারবেন না যেটার মাধ্যমে আপনি প্লেনে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। ছুরি, কাঁচি, যদিও বা এগুলো আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নিয়ে যাচ্ছেন, তবে এগুলো আপনি কোনোভাবে আপনার হাত ব্যাগে নিতে পারবেন না। এগুলো আপনাকে অবশ্যই আপনার লাগেজের মধ্যে নিতে হবে। এরপরে 6 নম্বর, যে অযথা চালানি। আমাদের আত্মীয় স্বজন এমন অনেক ব্যক্তি আছে হজে যাওয়ার সময় বা বিদেশ সফরে যাওয়ার সময় অনেকে অনেক ধরনের গিফট দিয়ে থাকে বা আত্মীয় স্বজন অনেক জিনিস দিয়ে থাকে। এ ধরনের কোনো ভারী জিনিস নেওয়ার চেষ্টা করবেন না। হজ সফর অনেক কঠিন সফর। এই সফরে আপনি নিজের বোঝা নিজেকে বহন করতে হবে। সেক্ষেত্রে আপনার লাগেজ যদি ভারী হয়, আপনার হাত ব্যাগ যদি ভারী হয়, আপনাকে কষ্ট করতে হবে। সেজন্য অযথা অন্যের কোনো মালামাল বহন করবেন না। বিশেষ করে আপনার লাগেজে কোনো ধরনের তামাক, বিড়ি, সিগারেট, পান এ ধরনের কোনো কিছু দিবেন না। এগুলোর কারণে আপনাকে এয়ারপোর্টে ঝামেলা পোহাতে হতে পারে। এরপরে 7 নম্বর, একটি কেতলি, তারপরে অল্প লবণ, চিনি, টি ব্যাগ, দুধ পাউডার এগুলো নিতে পারেন। যাদের চার অভ্যাস আছে এগুলো কাজে দিবে। কারণ কোনো এজেন্সি আপনাকে খাবার খাওয়াতে পারবে কিন্তু চা খাওয়াতে পারবে না। সেজন্য যাদের প্রয়োজন এই বিষয়গুলো সাথে নেবেন। তারপর 8 নম্বর, এজেন্সি থেকে দেওয়া প্রতিটা জিনিস অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন, যেটা আমি আগেও বলেছি। 9 নম্বর, যেহেতু আপনি গরমের দেশে যাচ্ছেন, অবশ্যই ছোট চার্জিং ফ্যান এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। ছাতা, ছোট ছাতা পাওয়া যায়, মাথার মধ্যে ক্যাপের মতো ব্যবহার করা যায়। হাফ লিটার পানির বোতল ওখানেও পাবেন, বা আপনি চাইলে এখান থেকে ফ্লাক্সের মতো নিয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি তায়াম্মুমের মাটি নিয়ে যাবেন। যেহেতু ওখানে কোনো কারণে আপনি পানির পাচ্ছেন না, সেহেতু তায়াম্মুম করে ইবাদত করতে পারবেন। এবং অবশ্যই সানগ্লাস নিয়ে যাবেন, যাতে করে আপনি রোদের মধ্যে সানগ্লাস ব্যবহার করতে পারেন। পাশাপাশি 10 নম্বর, অবশ্যই 2 ফিতার 2 জোড়া করে জুতা নিয়ে যাবেন।
কারণ আপনাকে দীর্ঘ সময় হাঁটতে হবে, পায়ে ভারী জুতা রাখা ইহরাম অবস্থায় জায়েজ নেই। বিশেষ করে পুরুষের জন্য গোড়ালি ঢেকে রাখে এমন জুতা পরে আপনি ইহরাম অবস্থায় থাকতে পারবেন না, শরীয়তে নিষেধ। সেহেতু আপনি 2 ফিটার জুতা জুজুরা নিয়ে যাবেন। মহিলারাও হালকা জুতা ব্যবহার করবেন। পাশাপাশি অবশ্যই যেহেতু আপনি দূর দেশে যাচ্ছেন, আবহাওয়ার কারণে হোক বা লং জার্নির কারণে শরীর ফেটে যায়, চেহারা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, পা ফেটে যায়, সেজন্য ভেসলিন জাতীয় মেরিল জাতীয় কিছু নিয়ে যাবেন। এবং অনেকের যেহেতু লং জার্নি মাথা ব্যথা হতে পারে বা কোথাও হাঁটু ব্যথা হতে পারে, পা ব্যথা হতে পারে, সেজন্য দেশ থেকে যাওয়ার সময় বাম জাতীয় কোনো কিছু অবশ্যই নিয়ে যেতে পারেন। 11 নম্বর, যাদের সুযোগ হয়, যারা একটু ভালো মোবাইল সম্পর্কে জানেন, আপনার সিমটা ইন্টারন্যাশনাল তথা রোমিং করে নিয়ে যাবেন, অনেক ভালো সুবিধা পাবেন। সর্বশেষ কিছু দরকারি পরামর্শ, সেটা হচ্ছে আপনি যাচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্যে। আপনার ইবাদত কখনো মুআল্লিম করে দিতে পারবে না, সেহেতু আপনার ইবাদত আপনাকেই করতে হবে। মুআল্লিমের উপর নির্ভরশীল হয়ে আপনি আপনার দোয়া ছেড়ে দিবেন, আপনি আপনার হজের বিভিন্ন রুকুন হাকামগুলো ছেড়ে দিবেন, এটা যেন না হয়। আপনি আপনার ইবাদতটা নিজে আদায় করবেন, তবে মুআল্লিমের পূর্ণ অনুসরণ করবেন, মুআল্লিমকে পূর্ণ গাইড হিসেবে মেনে নেবেন। তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে সেই দিক নির্দেশনা চলবেন। এবং অবশ্যই 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 আপনাকে আপনার এজেন্সি থেকে দেওয়া যে হজ গাইড, এটা কয়েকবার পড়ে নেবেন। এতে করে আপনি একটা ভালো দিক নির্দেশনা পাবেন। পাশাপাশি হজের যে দোয়াগুলো, যে হুকুম হাকামগুলো আপনার জানা হয়ে যাবে, আপনার জন্য হজ যাত্রাটা সহজ হবে। তারপরে অবশ্যই আপনি দূরদেশের সফরে যাচ্ছেন, দীর্ঘ সফরে যাচ্ছেন, যে কোনো বিপদ হতে পারে, তবে সেখানে ঘাবড়ালে চলবে না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সৌদি গভর্নমেন্ট তাদের পরিবেশটা এত চমৎকার করে সাজিয়েছে, আপনার যে কোনো বিপদে আপনি যে কাউকে সাথে পাবেন। আপনার দরকার হচ্ছে আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা বা দরকারি কাগজ, বিশেষ করে গলার যে কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, এই গলার কার্ড অবশ্যই সাথে রাখবেন, মুআল্লিমের নাম্বার সাথে রাখবেন, এজেন্সির নাম্বার সাথে রাখবেন। যে কোনো বিপদ আপদে তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বিপদে ঘাবড়ানো যাবে না। সবচেয়ে বেশি অনুরোধ যে বিষয়ে আমি করব, আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর, আল্লাহর অনেক বড় বড় মনীষী, সাহাবী, তাবী, আউলিয়া কেরাম এই জায়গাগুলো সফর করেছেন। এগুলো অত্যন্ত আদবের জায়গা, সেখানে সর্বোচ্চ আদব বজায় রাখবেন, সর্বোচ্চ আদবের পরিচয় দিবেন। যে কোনো জায়গায় উচ্চবাচ্য করা, ঝগড়া বিবাদ করা, মানুষের সাথে অন্যায় আচরণ করা, এটা যেন না হয়। সেক্ষেত্রে আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ইলা আখির আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হজ নির্দিষ্ট সময়ে ফরজ, তবে এই হজের ক্ষেত্রে আপনি 3টা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন। স্ত্রীর সাথে মেলামেশা করা, কারোর সাথে অন্যায় আচরণ করা এবং কলহ বিবাদ করা। হজের ক্ষেত্রে এই জিনিসটা মারাত্মকভাবে নিষিদ্ধ। সেক্ষেত্রে এই 3টা বিষয়, আপন স্ত্রীর সাথে মেলামেশা করা হজ অবস্থায়, কারোর সাথে কলহ বিবাদ করা, ঝগড়া করা হজ অবস্থায়, কোনোভাবেই আপনার মাথা গরম করা বা কারোর সাথে রাফ বিহেভ করা, এটা যেন না হয়। হজ হচ্ছে একটা ধৈর্যের সফর, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন। তারপর সবচেয়ে আরেকটি রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে আপনি হজ যাত্রায় গিয়েছেন, হজে আপনি আপনার মোবাইল যত কম ব্যবহার করতে পারবেন, ফোন যত কম ব্যবহার করতে পারবেন, আপনার হজ যাত্রাটা তত বেশি আধ্যাত্মিক হবে। সেজন্য সর্বোচ্চ ফোন থেকে দূরে থাকবেন। ফোনের ক্ষেত্রে অন্যতম আমার ব্যক্তিগত পরামর্শ, যেটা আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি, অনেকেই যখন কাবার সামনে যান, যখন মদিনা শরীফে নবীজের রওজার সামনে যান, আরফাতের ময়দানে যান, আবেগ আপ্লুত হয়ে যান, পরিবারকে ফোন দেন, ভিডিও কলে পরিবারকে দেখান। এক্ষেত্রে পরিবারের পর্দার বেহুরমতি হয়। দেখা যাচ্ছে আপনি কাবার সামনে দাঁড়িয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ফোন দিলেন বা আপনার মেয়েকে ফোন দিলেন, আপনার মেয়ে ঘরের মধ্যে বেপরদা অবস্থায় আছে, কিন্তু স্ক্রিনে তো আপনার মোবাইলের স্ক্রিনে আপনার মেয়েকে দেখা যাচ্ছে, আপনার মাকে দেখা যাচ্ছে বেপরদা অবস্থা, আপনার স্ত্রীকে দেখা যাচ্ছে। হজে যারা তাওয়াফ করছেন, আরফার ময়দানে যারা অবস্থান করছেন বা মদিনা শরীফে যারা ঘোরাঘুরি করছেন, তাদের নজর কিন্তু আপনার মোবাইলের দিকে পড়ছে, আপনার স্ত্রীর দিকে, আপনার মেয়ের দিকে, আপনার বোনের দিকে পড়ছে। সেজন্য অবশ্যই যখন আপনি পরিবারে ভিডিও কল দিবেন, তাদেরকে বলবেন তারা যেন তাদের ভিডিওটা অফ করে দেন অথবা পর্দা সহকারে থাকেন। সর্বশেষ যে পরামর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করতে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি কাবার গিলাফ ধরে কান্না করছেন, নবীজি বলছেন তার দোয়া কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি খায় হারাম, গায়ে দেয় হারাম, চলাফেরা হারাম, সুতরাং এই ব্যক্তি কাবার গিলাফ ধরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। সুতরাং সর্বশেষ অনুরোধ এটাই থাকবে, আপনার আয় রোজগার হজ যাত্রা যেন হালাল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জীবন একবার হলেও হজ্জে মাবরুর নসিব করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।